নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। কচুর শাকগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, এইবারে নামিয়ে জল ঝরিয়ে নেব আমি। কচু শাকটাকে আমি আগের দিন রাত্রিবেলা কেটে পরিষ্কার করে রেখেছিলাম। পরের দিন সকালবেলা খুব ভালো করে ধুয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। আগের দিন রাত্রিবেলা আমি কেটে রেখেছিলাম। এবারে আমি ইলিশ মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণে ছোলা। অল্প ছোলা ছিল আমার ঘরে, সেই ছোলাটুকুই আমি ব্যবহার করেছি। এবার ইলিশ মাছের মাথাগুলোর মধ্যে লবণ আর হলুদ আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে হলুদ আর লবণ আমি মিশিয়ে নিচ্ছি। অপরদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এবারে আমি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এই তেলের মধ্যেই কতগুলো শুকনো লঙ্কা আমি টুকরো করে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন এবং দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি বেশ 1 চামচ পরিমাণ, চায়ের চামচের 1 চামচ পরিমাণ আমি 5 ফোড়ন দিলাম। এবারে আমি এই ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকে আমি ওই ঘষুনির মধ্যে একটু ঘষে নিয়েছিলাম, বেটে দিইনি। আর দিয়ে দিচ্ছি জিরে। আমি গোটা জিরেটাকে শুকনো খোলায় বেটে রেখে দিই, ভেজে নয়, কাঁচা অবস্থাতেই বেটে রেখে দিই, সেই বাটাটাই দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা। সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়েছি আমি। আর এই ছোলাগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে কচুর শাকটাকে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রেখেছিলাম যে কচুর শাকটা, সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেই কচুর শাকটা আমি এই মশলা কষানোটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছিলাম, তার সত্ত্বেও অনেকটা জল বেরিয়েছে। এইভাবে নাড়তে নাড়তে আমাকে জলটাকে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা শুকায় ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে। এদিকে আমি মাছের মাথাগুলোকে আমি এই কচুর শাকটার সাথে মিশিয়ে দিচ্ছি। জলটা শুকিয়ে এসেছে, বেশ আঠালো একটু ভাব হয়েছে। এবারে এই পর্যায়ে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই কচুর শাক গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। মানে বাঙালি ঘরের প্রত্যেকেই এই সময়টা কচুর শাকটা খায়। ইলিশ মাছের মাথা দিয়েই বলুন বা নিরামিষ বলুন, তারপরে রান্না পুজোর সময় এই কচুর শাকটা লাগে, খুব ভালো লাগে খেতে। আর এইভাবে রান্না করলে স্বাদটাও বেশ খুব ভালো হয়। আমি যেভাবে রান্না করলাম আপনারাও একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুব স্বাদ হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি, যাতে জলটা একদম শুকিয়ে যায়। জলটা টেনে না যাওয়া পর্যন্ত এটাকে এইভাবে রান্না করে যেতে হবে। জলটা বেশ ভালোভাবে শুকিয়ে এসেছে। এবারে আমি কাঠখোলায় গোটা জিরে ভেজে নিয়েছিলাম, সেই গোটা জিরে ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমার উঠিয়ে নেওয়ার পালা। উঠিয়ে গরম গরম ভাতের সাথে আমি এই কচুর শাকটাকে পরিবেশন করব। তাহলে চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।